নমস্কার বন্ধুরা, আজকে আমার স্কুলে একটা ছোট্ট প্রোগ্রাম আছে, যেটা হলো পোঙ্গল সেলিব্রেশন। যেহেতু আমি এখন সাউথে আছি, এটা সাউথে খুবই একটা বড় ব্যাপার। তাই তার জন্যে আজকে আমাদের ম্যাম আমাদের বলেছে যে আপনাদেরকে শাড়ি পরতে হবে। আমি যে প্রত্যেক দিন শাড়ি পরি তা নয়, মাঝে মাঝে আমি শাড়ি পরি যখন কোনো ফাংশন বা প্রোগ্রাম থাকে, তখন শাড়ি পরি। আজকে যেহেতু ম্যাম বললো যে আজকে একটা ভিলেজ থিম আছে, তাই আপনাদের সবাইকে শাড়ি পরে আসতে হবে, তাই আজকে শাড়িটা পরলাম। এই শাড়িটা আমাকে আমার মাদার ইন ল দিয়েছে। দেখতে যতটাই সাধারণ ততটাই সুন্দর। আমি তার সাথে একটা ম্যাচিং ব্লাউজ পরে নিয়েছি, যেটা খুবই সিম্পল। সাজতে আমার বেশ ভালোই লাগে, তা বলে আমি ডেলি সাজতে পারি না। রেগুলারলি সাজাটা আমার পক্ষে হয়ে ওঠে না। সকালবেলা এতটা ব্যস্ত থাকি, এতটা ব্যস্ততার মধ্যে বসে যে ভালোভাবে সাজবো সেই টাইমটুকুই পাই না। চট করে সিঁদুরটা লাগিয়ে নিলাম। এখন আমি আর গুঁড়ো সিঁদুর লাগাতে পারি না, একটু অ্যালার্জি হয় তো তাই। এটা কেয়া শেঠের লিকুইড সিঁদুর। তারপরে এই সুন্দর সুন্দর চুড়িগুলো পরে নিলাম। এগুলো আমি আমার হোম টাউন থেকে নিয়েছি। আজকে আবার আমাদের খোপা বাঁধতে বলেছে। এবার আমি তো খুব একটা খোপা বাঁধি না, তাই ভাবলাম যেভাবেই হোক আজকে তো খোপা বেঁধে যেতেই হবে। ভিলেজ থিম তো, ভিলেজ থিমে খোপাটাই সুন্দর লাগে। তাই যেভাবেই হোক, আমার কাছে একটা গাজরা ছিল আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, সেটাই আমি গাজরার সাথে লাগিয়ে নিয়েছি। এবার যেই ক্লিপটা আপনারা দেখলেন সেটা ছিল আমার গার্লস হস্টেল। এবার আমি চলে আসলাম স্কুলে। এটা আমার স্কুল। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। প্রথমেই গণেশ ঠাকুরকে রাখা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমে আমরা গণেশ পুজো করেই চালু করব। প্রথমে ওনার আরতি হলো, তারপরে পুজো চালু হয়েছে। এটা হচ্ছে হেহাট। এখানের মান্যতা যে ছোট ছোট ভিলেজে এভাবে হাট বানানো হয়। এটা দেখুন, এটা আমাদের ক্যাফেটেরিয়া। ফাইনালি আমরা লাঞ্চ করতে এসেছি। কি সুন্দর বসে কলা পাতায় খাইয়েছে, খুব সুন্দর। তো আপনারা ব্লগটা দেখে আপনাদের জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।